আমরা বাহিরে হয়তো অনেকই মিট বক্স খেয়েছি, এভাবে একবার বাসায় বানিয়ে খেলে আর বাহিরে খেতে ইচ্ছেই করবে না। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি বানিয়েছি মিট বক্সটা। তো আমি চিকেনগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপর আদা রসুনের পেস্ট 1 চামচ দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। চিকেনটা একটু লম্বা করে কাটতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, যেহেতু একটু ঝাল হলে ভালো হবে তার জন্য আমি মরিচের গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিচ্ছি। এরপর আমি সামান্য পরিমাণে ডার্ক সয়া সস দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিব টমেটোর কেচাপ, সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি। এরপর অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব ময়দা। ময়দাটা একটু বেশি পরিমাণে দিচ্ছি কর্নফ্লাওয়ারের থেকে, কারণ ময়দাটা একটু বেশি পরিমাণেই দিতে হয়, তাহলে একটা ক্রাঞ্চি ভাব আসে। তো আমি ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি। তো আমি এটাকে 5 মিনিটের জন্য এভাবে মেখে রেখে দেব। এই যে মাখাটা খুব সুন্দর হয়েছে। এরপর আমি লম্বা করে আলু কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, কালারটা সুন্দর আনার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস, একটু রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এরপর কড়াইয়ে তেল বসিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে আমি এখন একে একে চিকেন মেখে রাখাটা দিয়ে দিচ্ছি। প্রথম দিকে আমি চুলার আঁচটা একটু কমিয়ে ভেজে নিব, যেহেতু মাংসটা যদি আমি বাড়িয়ে দিই পুড়ে যাবে, যেহেতু অনেক রকমের মশলা দেওয়া, এর জন্য আমি চুলার আঁচটা একদম কমিয়ে ফার্স্টে মাংসটা ভালোভাবে ভেজে নিচ্ছি, যাতে ভিতরে কুক হয়ে যায়। আর একদম বেশি ড্রাই করে ভাজবো না, তাহলে ভিতরের একটা ক্রিমি ভাবটা চলে যাবে। তো আমি খুব লো আঁচে ভেজে এরপর লাস্টের দিকে আঁচটা বাড়িয়ে দিয়ে ভেজে নিয়েছি। তো আমি যে ফার্স্টের দিকে যেগুলো ছিল ভেজে উঠিয়ে নিয়েছি, এরপর আমি আরও পরিমাণে যেগুলো ছিল দিয়ে আবার ভেজে নিচ্ছি। তো আমি ভাজার লাস্টের দিক দিয়ে একটা ক্রাঞ্চি ভাব আনার জন্য চুলার আঁচটা আবার বাড়িয়ে দিই। তো দিয়ে তারপর এটা নামিয়ে নিই। যেহেতু অনেক পরিমাণে অয়েল, তো আমি একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি, টিস্যু পেপারের ভিতরে নামিয়ে নিচ্ছি। চিকেনটা ভাজা শেষ, এ পর্যায়ে আমি আলুগুলোও ভেজে নেব। আলুতে আমি আর একটু সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, খুবই সামান্য পরিমাণে। এতে দেখেন একটা মাখা 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 ভাব এসেছে। এটা খেতে খুবই সুস্বাদু লাগবে। আলুটাকেও আমি প্রথমে লো আঁচে ভেজে এরপর আঁচটা বাড়িয়ে দিয়ে ভেজে নিয়েছি, একটা পোড়া পোড়া ভাব বানিয়ে নিয়েছি। তো আমার আলুটাও ভাজা শেষ, আমি এ পর্যায়ে নামিয়ে নিয়েছি। তো আমার আলু আর চিকেন ভাজা শেষ, খুবই সুন্দর কালার এসেছে। এরপর আমি এখানে মেয়োনিজ বানিয়েছি, দেখেন কি সুন্দর মেয়োনিজের ঘনত্বটা এসেছে। তো এভাবে যদি কেউ মেয়োনিজ বানাতে চান আবার অবশ্যই আমাকে জানাবেন, আমি এই মেয়োনিজের রেসিপি করেও দেখিয়ে দিব। তো আমি মেয়োনিজের সাথে একটু সস মিশিয়ে দিচ্ছি। এই মেয়োনিজটা যে কোনো শর্মা, তারপর বার্গার, যে কোনো খাবারের সাথেই যাবে, খুবই ভালো লাগবে এই সসটা। একবার ট্রাই করে দেখতে পারেন। যদি আপনারা চান আমি অবশ্যই আরেকটা রেসিপি দেখাবো এই হোমমেড মেয়োনিজের। তো আমি এই যে একে একে প্রথমে কিছু মাংস দিয়ে এরপর আলুগুলো দিয়ে এরপর উপরে মেয়োনিজ দিয়ে দিচ্ছি, এরপর আবার কিছু আলু দিয়ে কিছু মাংস দিয়ে আবার উপরে মেয়োনিজ দিয়ে দিচ্ছি। এভাবে আমি প্রতিবার মাংস দিয়ে কিছু আলু দিয়ে মেয়োনিজগুলো দিব ধাপে ধাপে। এইভাবে আমি সবগুলো চিকেন আর আলুগুলো সাজিয়ে নিব। তো আমি যে পর্যায়েও মেয়োনিজগুলো দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে। আমি উপরে মেয়োনিজগুলো ছিটিয়ে দিচ্ছি, একটু সসও দিয়ে দিচ্ছি, এতে খেতে খুবই ভালো আসবে। এই তো আমার হোমমেড মিক্স বক্স রেডি। তো এই যে খেয়ে দেখি কেমন হয়েছে। খুবই 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 দারুণ হয়েছে। আমি যখন খাচ্ছিলাম তখন একটা কথাই মাথায় আসছিল যে এখন থেকে আমি বাহিরের মিট বক্স আর খাবো না। নিজে রান্না করেছি বলে তাই বলছি না, মানে এতটা পরিমাণে ভালো হয়েছে বাহিরের থেকে। খুবই খুবই টেস্ট হয়েছে। একবার বানিয়ে অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং আমাকে জানাবেন।